আসসালামু আলাইকুম। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস দেখবো। টপিকসটা হলো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট প্যানেলটা আজকে আমরা দেখবো। এখানে দেখা যাচ্ছে আমার এখানে কিন্তু অ্যালাইনমেন্টের প্যানেলটা অলরেডি আছে। এখানে লক্ষ্য করছি অ্যালাইনমেন্টটা কিন্তু আছে। তো এটাকে যদি টেনে আমি এপাশে নিয়ে আসি সেটাও কিন্তু সম্ভব। এবং যদি এমন হয় যে আমার এটা নেই এখানে, অথবা আমি এটা কেটে ফেলেছি ভুলবশত, প্রাথমিক অবস্থায় যেমনটা হয়, আমি এটা কেটে ফেলেছি, অথবা আমি খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলেছি কোনো কিছু, অথবা আমাদের এখানে যতগুলো প্যানেল দেখতে পাচ্ছি আমরা, আমি এই যে এই সব প্যানেলগুলো যদি হারিয়ে ফেলি অথবা খুঁজে পাচ্ছি না বা ডিলিট করে ফেলেছি, এমন টাইপের যদি কখনো কিছু হয়, সেক্ষেত্রে আমরা কি করব? চলে যাব উইন্ডোজে, উইন্ডোজ মেনুতে চলে যাব। উইন্ডোজ মেনু থেকে এখানে প্রথমেই আমরা পেয়ে যাব অ্যালাইন। ডিকশনারি ওয়াইজ সবকিছু সাজানো আছে, হারিয়ে যাব না। অ্যালাইনে চলে যাব এখানে, এবং এটার শর্টকাট কি দেওয়া আছে, শিফট আর F7। শর্টকাট কিগুলো কিন্তু সব দেওয়া আছে এখানে ডান পাশে। ওকে, সো হারানোর কিছু নাই, অ্যালাইনে ক্লিক করে দিব। অ্যালাইনে ক্লিক করার পর এই প্যানেলটা কিন্তু চলে আসলো আমাদের সামনে। হ্যাঁ, প্রথমে অ্যালাইনটা ঠিক মতো তো আসলে হয় না, কেননা ভার্টিক্যালি হরিজন্টালি কোনটা কিসের সাথে হবে, আবার কয়েকটা কন্টেন্ট যদি একসাথে থাকে, কয়েকটা অবজেক্ট যদি একসাথে থাকে, তখন আমরা কিভাবে অ্যালাইন করব, তো সবকিছু গুলিয়ে যায় অ্যাকচুয়ালি। সো ব্যাপারটা সহজ যদি আমরা মনোযোগ দিয়ে দেখি এবং বুঝতে পারি যে কাহিনীটা কি হচ্ছে, তাহলে কিন্তু ব্যাপারটা তত বেশি কঠিন না, জটিল না। একটু মনোযোগ দিব, হ্যাঁ। অ্যালাইনের এই প্যানেলটা অন করার পর আমরা প্রথমেই দেখব কি, যে নিচে এখানে এই কোণাটাতে একটা অপশন আছে, এটাই প্রথমে দেখব। এখানে কি লেখা আছে, অ্যালাইন টু, এরকম একটা আইকন দেওয়া আছে। এটা কিসের আইকন? এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের আইকন। এই যে এখানে বাম পাশে দেখা যাচ্ছে আর্টবোর্ড। সো আমাদের আর্টবোর্ডটার সাথে আমাদের অবজেক্টে আমাদের আর্টবোর্ডটার সাথে আমাদের অবজেক্টকে অ্যালাইন করব, সাজাবো, কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো, সেটার জন্য আমরা প্রথমে এই আর্টবোর্ডটা যদি সিলেক্ট করে রাখি, তাহলে আমাদের অবজেক্টটা আর্টবোর্ডের সাথে কিন্তু অ্যালাইন হবে। আবার এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি, তাহলে আরেকটা অপশন আছে অ্যালাইন টু সিলেকশন, মানে দুই বা ততোধিক আরো অনেকগুলো যদি অবজেক্ট আমাদের থেকে থাকে, তাহলে একটার সাথে আরেকটার অ্যালাইন করব, লাইন ঠিক করব, এই সব টপিকস নিয়ে যখন আমরা সাজাবো, তখন আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব, অ্যালাইন টু সিলেকশন। তো প্রথমে অ্যালাইন টু আর্টবোর্ডটা দেখে নেই। অ্যালাইন টু আর্টবোর্ডে থাকা অবস্থায় আমি একটি শেপ নিয়ে নিচ্ছি, সিম্পল একটা শেপ নিয়ে নিলাম, এবং এটার কালার আমি রেড করে দেই, রেড। ওকে, সো এই শেপটা আমি আর্টবোর্ড থেকে বাহিরে রাখলাম, হ্যাঁ। আর্টবোর্ড থেকে বাহিরে রেখে এখানে যদি মাউসটা নিয়ে যাই, প্রথমেরটা হলো হরিজন্টাল অ্যালাইন লেফট, লেফটে থাকবে। এখানে একটু যদি লক্ষ্য করি, প্রথমের তিনটা, পরের তিনটা, প্রথমের তিনটা হচ্ছে হরিজন্টাল, 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 তারপরের তিনটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল। ওকে, হরিজন্টাল মানে, হরিজন্টাল মানে কি, হরিজন্টালি অ্যালাইন লেফট মানে হলো এই বরাবর থাকবে, এই বরাবর থাকবে। আর এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার মানে এখানে থাকবে, এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার। দেন হরিজন্টাল অ্যালাইন রাইট এপাশে থাকবে লম্বা ভাবে। ওকে, এটা হলো হরিজন্টাল অ্যালাইন রাইট। সেম অ্যাজ লাইক অ্যাজ হরিজন্টাল, শুধুমাত্র ভার্টিক্যাল উপর বরাবর হবে ভার্টিক্যাল অ্যালাইন টপ। এখানে আমরা পিকচারটা যদি মনোযোগ দিয়ে দেখি, উপরে কিন্তু দেখা যাচ্ছে লাইনটা, না? ভার্টিক্যাল অ্যালাইন টপ, তার মানে হলো চলে আসবে ব্যাপারটা, অবজেক্টটা চলে আসবে এখানে, আর ভার্টিক্যাল অ্যালাইন মিডল চলে আসবে অবজেক্টটা এখানে, আর মিডিলে, মিডিলে চলে আসবে, আর ভার্টিক্যাল অ্যালাইন বটম, ভার্টিক্যাল অ্যালাইন বটম, বটমের ক্ষেত্রে হবে এখানে। ওকে, সো আমরা একটু দেখে নেই তাহলে। প্রথমে কি আছে, এখানে আর্টবোর্ড সিলেক্ট করা আছে। ওকে, ডান। আমি শেপটাকে সিলেক্ট করলাম, এখন আমি চলে যাব মিডিলে করব।
হরিজন্টাল অ্যালাইন সেন্টার যদি দেই তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসলো, কিন্তু এটা কিন্তু এখনো মাঝ বরাবর আসেনি। মাঝ বরাবর আনার জন্য আমাকে যেতে হবে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটাতে যখনই ক্লিক করব এটা কিন্তু মিডিলে, একদম মিডিলে চলে আসছে। সো আমাদের যে অবজেক্টটা যেখানেই থাকুক না কেন, আমি যদি এখানেও ড্র করতাম এবং আমি এটার মিডিলে আনতে চাইতাম, তাহলে জাস্ট প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে কিন্তু একদম মিডিলে চলে আসবে। হ্যাঁ, আবার এটা তিনটা তিনটা কপি করলাম। কিভাবে কপি করলাম সেটাও একটু বলে দেই। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি অল্টার বাটনটা প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করলাম, আরেকটা বাচ্চা হয়ে গেল। এবং অল্টার বাটনটা প্রেস করে আবার মাউস দিয়ে ড্র্যাগ করলাম, ওটার আরেকটা বাচ্চা হয়ে গেল। ওকে, সো এখানে তিনটা অবজেক্ট আছে। এখন একটার সাথে আরেকটা আমি অ্যালাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, এটাকে আর্টবোর্ড থেকে চেঞ্জ করে অ্যালাইন টু সিলেকশন করে দেব। অ্যালাইন টু সিলেকশন যখনই সিলেকশন করব, তার মানে এখন আমার এই তিনটা অবজেক্ট কিন্তু একটার সাথে আরেকটা অ্যালাইন হওয়ার জন্য প্রস্তুত। এই অ্যালাইনের অপশনটা এখন কাজ করবে আমার এই অবজেক্টের সাথে। ওকে, আমরা যদি এমন করতাম কাজটা যে এই তিনটাকে সিলেক্ট করে আমি এখানে দিলাম আর্টবোর্ড, সেক্ষেত্রে কিন্তু এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হতো, এই তিনটার সাথে তিনটার অ্যালাইন হতো না। তাই অবশ্যই আমাদের এখানে মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে যে কোনটা সিলেক্ট আছে, সিলেকশন নাকি আর্টবোর্ড। সিলেকশনটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম। সেন্টার দিলে এই মিডিল বরাবরটাতে অ্যালাইন হবে। দেখি একটু, এই যে মিডিলের সাথে অ্যালাইন হলো। আবার কন্ট্রোল জেড বাটন প্রেস করলাম যেন আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল জেড বাটন প্রেস করতে হবে। হ্যাঁ, আমি যদি এভাবে সাজাতে চাই, আমার শেপগুলোকে এই বরাবর সাজাতে চাই, তাহলে এটা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে হবে। সো ভার্টিক্যালি কোনটা, এটা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এটা দিলে কিন্তু এই বরাবর হয়ে যাবে। ওকে, এখন যদি চাই এটার দূরত্ব আর এটার দূরত্ব এক হয়নি, এখানকার যে দূরত্বটা দেখতে পাচ্ছি আর এটার দূরত্বটা কিন্তু সেম না, বেশি এটা, তাই না? এটা কম আর এটা বেশি। সো এটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে নিচের গুলো। এটাতে এখন কোনটা ইউজ করব আমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবো যে এটা আছে উপরে নিচে, এটাও উপরে নিচে, মানে ভার্টিক্যালি, এটাও উপরে নিচে ভার্টিক্যালি, এই তিনটা হচ্ছে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন। আর পরের তিনটা হচ্ছে হরিজন্টাল, মানে পাশাপাশি। দেখতে পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বোঝা যাবে এটা পাশাপাশি হরিজন্টাল। এটাও হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট। সো এটাকে কি করব আমরা, এটাকে আমরা এই মিডিলের অংশটা দিব হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এই তিনটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখন দিব হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এটা দিলে কিন্তু তিনটাই একদম সমান দূরত্বে হয়ে গেল। আবার যদি আরেকবার আমি দেখাই অ্যালাইনের ব্যাপারটা, আরেকটা শেপ নিয়ে নিলাম, এটাকে কপি করলাম, অল্টার বাটন প্রেস করে আরেকটা কপি করলাম, আরেকটা কপি করলাম এবং আরেকটা কপি করলাম। ওকে, চারটাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় আমি এটাকে করব হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং এটার এই দূরত্বগুলোকে যদি সমান করতে চাই, এটাকে আমি সরিয়ে নিচ্ছি এখানে, এটাকে সরিয়ে নিচ্ছি এখানে। তো সবগুলোর দূরত্ব যদি সমান করতে চাই, তাহলে সবগুলোকে সিলেক্ট করে এখন আমাদের যেতে হবে এটাতে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। এটা যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু সবগুলোই সমান দূরত্বে হয়ে গেল। ঠিক আছে, এটাই অ্যালাইনমেন্টের ব্যাপার। আমরা এটাতে মনোযোগ দিলেই, এই অ্যালাইনমেন্টের অপশনগুলোকে মনোযোগ দিলেই কিন্তু বুঝতে পারবো যে কাহিনীটা কি হচ্ছে। আবার এটা যদি এখানে থাকে, এই শেপটা এখানে থাকলো এবং আমি চাচ্ছি সবগুলোই প্রথম শেপের সমান করে এই নিচে বরাবর হয়ে যাক, এই নিচে এই রকম করে হয়ে যাক। এটা, এটাকে লক্ষ্য করে বাকি শেপগুলো এইদিকে চলে আসুক, যেমন এটা চলে আসুক এখানে, এটা চলে আসবে এখানে এবং এই শেপটা চলে আসবে এখানে। ওকে, সো সেই ক্ষেত্রে কি করব, সবগুলোকে সিলেক্ট করব, করার পর প্রথমের অপশনটা দিব হরিজন্টাল অ্যালাইন লেফট
এখন সবগুলোর দূরত্ব সমান করার জন্য কোনটা দিব? এটা? নো, এটা না। এটা যেহেতু উপর নিচ, সো আমাদের দিতে হবে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। হ্যাঁ, এটা উপর নিচ কিন্তু, আর এটা হচ্ছে পাশাপাশি যেগুলো থাকবে হরিজন্টাল। সো উপর নিচটা দিব ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা দিলেই কিন্তু একদম সমান দূরত্বে হয়ে গেল। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা প্র্যাকটিস করলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। সবাই প্র্যাকটিস করবেন, তাহলে খুব মজা পাবেন। ব্যাপারটা কিন্তু সহজ, কিন্তু প্রাথমিক অবস্থায় যারা ইলাস্ট্রেটর প্রথম শুরু করে তাদের জন্য একটু প্যারা লাগবে, স্বাভাবিক, সবারই এটা প্যারা লাগে। কেননা কেউ একবারই তো একদম অলরাউন্ডার হয়ে যায় না, তাই না? একবারই কেউ ডিজাইনার হয়ে যায় না। সো প্রথমে অনেক বেশি ঝামেলা লাগবে, একটু ঝামেলা লাগবে, কিন্তু কয়েকবার করলেই এটা একদম মাথার মধ্যে সেট হয়ে যাবে। নো ওয়ারিস। নেক্সট আমরা ক্যারেক্টার প্যানেলটা নিয়ে দেখবো। হ্যাঁ, ক্যারেক্টার প্যানেলটাতে মজার মজার কিছু অপশন আছে। এই ক্যারেক্টার প্যানেলটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আসসালামু আলাইকুম।